আপনার পেছনে যদি শত্রু থাকে, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। আপনি যদি শত্রুর ভয়ে অনেক কষ্টের মধ্যে থাকেন, টেনশনে থাকেন, আপনার পেছনে যদি অনেক শত্রু থাকে, শত্রু যদি আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চেষ্টা করে, আপনাকে বলছি, একটু কষ্ট করে সময় বের করে ভিডিওটি দেখার চেষ্টা করে যান। আপনার ডানে, বামে, সামনে, পেছনে অনেক যদি শত্রু থাকে, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। একটু দেখার চেষ্টা করবেন। শত্রুকে যদি একদম উচিত শিক্ষা দিতে চান শক্তিশালীভাবে, আজকের আমলটি করবেন। আল্লাহ তাআলা আসমান থেকে ইনশাআল্লাহ ফায়সালা করে দিবেন। শত্রুকে দমিয়ে দিবেন। শত্রুর শক্তি হারিয়ে ফেলবে। আপনার পেছনে যে ক্ষতি করার চেষ্টা করছিল, সেটা ভুলেই যাবে ইনশাআল্লাহ, আপনাকে কথা দিচ্ছি। একটু সবর করে আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। শত্রুকে দমন করার জন্য, শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু করেছেন, বাট কোনো কাজে আসে নাই। তাহলে আজকের ভিডিওটি অন্তত দেখার চেষ্টা করেন। সরাসরি কোরআনুল কারীম থেকে শিখিয়ে দেব। কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, কোনো মানুষের কাছে যেতে হবে না। বাস আপনি বাসাবাড়িতে বসে বসে আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেনিফিট দিবেন ইনশাআল্লাহ। অনেকেই ফলাফল পেয়েছেন, আপনি পেয়ে যাবেন। একটু সবর করে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করুন না, অবশ্যই একটা লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সমর্থ দিনী ভাই বোন, শত্রুর কিন্তু অভাব নাই, তাই তো? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আপনার আমার পেছনে কিন্তু শত্রু আছে। তবে শত্রু তৈরি করার জন্য পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির ক্ষতি করবেন ওইরকম না। শত্রু তৈরি করার জন্য সমাজে কিছু ভালো কাজ করেন, জীবন উন্নতি করবেন, জীবনে উন্নতি করে দেখেন। শত্রু এমনি এমনি তৈরি হয়ে গেছে। শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন থেকে আমল করতে পারেন। তবে শত্রু তৈরি হবে, এটা টেনশন করার কোনো দরকার নাই। কোরআনুল কারীমের ইনফরমেশন রব্বুল আলামিন বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, ও মানুষ টেনশন করিস না। তোমাদের পেছনে শত্রু থাকবে, এটা চিরসত্য কথা। বাট তোমাদের টেনশন করলে চলবে না। তোমরা টেনশন কইরো না, কোনোভাবে টেনশন করো না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি তোমাদের সাথে আছি। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, শত্রু থাকবে, আছে, ছিল। শত্রু আমাদের পেছনে থাকবে, এটা সত্য কথা। ওকে? তবে শত্রুকে যদি শিক্ষা দিতে চান, আপনার অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে আপনার সাহায্য প্রয়োজন। কেন জানেন সম্মানিত দিনী ভাই বোন? আপনি আমি যখন বিপদে পড়ি, তখন পৃথিবীর রং আপনি দেখবেন পাল্টে গেছে। যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখন দেখবেন পাল্টে গেছে জীবনটা। আপনার কাছের মানুষগুলো দেখবেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। বিপদের মধ্যে পড়ে দেখবেন আপনার কাছের মানুষগুলো আপনার ফোনটা আর রিসিভ করতেছে না, আপনার সাথে আর কথা বলতেছে না। না হয় দেখুন বিপদে পইড়া। আমার কথাগুলোর সাথে আপনি 100% একমত হবেন। বিপদের মধ্যে পইড়া দেখেন। আর বিপদের মধ্যে আপনাকে ফেলার চেষ্টা করে আপনার কাছের মানুষগুলি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিতে চান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও মানুষ টেনশন করিস না। তোর আত্মীয়-স্বজন তোরে অসুস্থ হলে ফেলে যায়, আল্লাহ কেমন জানি বলতেছে। তোমার আত্মীয়-স্বজন তোমাকে অসুস্থ হলে ফেলে যায়। ইনকাম কমে গেলে ফেলে যায়। অসুস্থ হলে ফেলে যায়। নাক থেকে ময়লা বের হলে ফেলে যায়।
কিন্তু আল্লাহ সান্ত্বনা দিতেছেন, ইন্নাল্লাহা মা'ানা। মানুষ তোমরা টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তো এজন্য দেখেন, পৃথিবীর মধ্যে শত্রু থাকাটা স্বাভাবিক স্বাভাবিক। শত্রু যদি না থাকে আপনার পেছনে, আপনি জীবন উন্নতি করতে পারবেন না। এটা চিরসত্য একটা কথা। শত্রু থাকলে আপনি সতর্ক থাকবেন, কথা বলার সময় খুবই সতর্ক থাকবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মেনটেন করবেন। আর শত্রু যদি নাই থাকে, তখন কিন্তু আপনার জীবনটা উন্নতি হতে পারে, আল্লাহু আলম, তবে অতি তাড়াতাড়ি হবে না। শত্রু থাকা প্রয়োজন। যেমন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মহামানব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পেছনে কি শত্রু ছিল না? বলুন তো। আল্লাহ রসুল তো মেরে দোস্ত, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। উনি যখন মক্কাবাসীকে বলা শুরু করলো, হে মক্কাবাসী, তোমরা যে লাত উজ্জাত বানাত এগুলো সেজদা করতেছো, এগুলো একটু বাদ দাও, এগুলো একটু বাদ দাও। কোরআনুল কারিমের ভেতর একটা সূরা রয়েছে, ওয়ান নাজমি দা হাওয়া, সূরা নাজম। এই সূরার মধ্যে কিছু মূর্তির কথা বলা হয়েছে। তাদের যে কাফেরগুলো ছিল মক্কা, তাদের কিছু মূর্তির নাম, তারা যাদেরকে সিজদা করত, পূজা করত, তাদের কিছু লাত বানাত উজ্জাত, এই নামগুলো উল্লেখ করা হয়েছে। এই যে আল্লাহ তাআলার কাছ থেকে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব পাইলেন, তখন তিনি মক্কাবাসীকে বলতেছিলেন যে, তোমরা এগুলো করো না, এগুলো ঠিক না। কিন্তু মক্কাবাসী তখন নিজের বংশের মানুষ, নিজের বংশের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে লেগে গেছে। এর জন্য নবী আলাইহিস সালাম কান্না করে করে বলছিলেন যে, ইয়া রব, আমার বংশের মানুষগুলো আমার পেছনে লেগেছে, আমার কাছের মানুষগুলো আমার পেছনে লেগেছে, আমার পরিচিত মানুষগুলো আমার পেছনে লেগেছে। ইয়া রব, আমার এটা বড় কষ্ট হয়েছে, এটা আমার বড় কষ্ট হয়েছে। যদি কোনো মানুষ, অপরিচিত কোনো মানুষ যদি আমার পেছনে লাগতো, আমাকে যদি পাথর মারতো, আমার তেমন কষ্ট লাগতো। আমার বংশের মানুষ আমার পেছনে কেমনে লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জন্মস্থান থেকে বের করে দিয়েছেন। নবীজিকে পাথর মেরেছেন মক্কার জমিনে। হ্যাঁ, বংশের মানুষ মেরেছে। এই ঘটনাটা কেন বলছি জানেন? আপনার পেছনে যারা শত্রু হবে, তারা কিন্তু একসময় আপনার রক্তের সাথে মিশেছিল, আপনার সাথেই ওঠা বসা করেছিল। হ্যাঁ, এটাই সত্য কথা। আপনি মানেন আর নাই মানেন, আপনার পেছনে যারা লাগবে এরা কিন্তু আপনার কাছের মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট পেয়েছিলেন যে আমার বংশের মানুষ আমার পেছনে, আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আমার বংশের মানুষগুলো। তো আপনিও দেখবেন কিছু কাছের মানুষ, আপনি যখন ভালো একটু খাবেন, ভালো একটা চাকরি করবেন, মোটামুটি জীবনটা আপনার সুন্দরে যাচ্ছে, কাছের মানুষগুলোকে দেখবেন তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আপনাকে যেখানে পাবে সেখানে তারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এজন্য আপনাদেরকে একটা কথা আমি বারবার বলেছি, বন্ধুর প্রয়োজন, কোনো মুনাফিক মার্কা বন্ধুর প্রয়োজন নাই। আত্মীয় স্বজনদের প্রয়োজন, কোনো মুনাফিক মার্কা আত্মীয় স্বজনদের কোনো দরকার নাই। যারা সুযোগ পাইলে আপনার ক্ষতি করবে, আমার ক্ষতি করবে, এরকম মানুষের কোনো দরকার নেই আমাদের এই ছোট্ট জীবনে। এরকম মানুষ আমরা লাইফে জীবন চাইও না, এক কথায়। এর জন্য যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, যখন আপনার পেছনে শত্রু লেগে যাবে, সূরাতুল লাহাবের আমল করবেন। যে সূরার মধ্যে আবু লাহাবের কথা
আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটি নাযিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন, আবু লাহাব কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যন্ত্রণা, কষ্ট বা কম দেন নাই, অনেক দিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে অনেক কটূক্তি করতেন, অনেক বাজে শব্দ ইউজ করতেন। নবীজি অনেক কষ্ট পাইতেন। মক্কার জমিনে নবীজিকে নিয়ে অনেক কথা বলতেন। সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আপনার পেছনে অমুক ব্যক্তি আছে, অমুক ব্যক্তি আছে, তমুক ব্যক্তি আছে। কিন্তু সবসময় আপনার গীবত গাইতে থাকে। এরকম কিছু মানুষ থাকে আপনাকে নিয়ে কটূক্তি করে। তাদের খায়, তাদের পরে লেকিন আপনার পেছনে লেগে থাকে, এরকম কিছু মানুষ আছে। তো আবু লাহাবও কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজার রকমের কথা বলতেন। নবীজি কষ্ট পাইতেন। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাটি নাযিল করলেন। বন্ধু আপনি টেনশন কইরেন না। আপনার টেনশন করার কোনো কারণই নাই। আপনি টেনশন করবেন না। কেন? আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আরেকটা কথা হচ্ছে কি জানেন? আল্লাহ যার পক্ষ হয়ে যাবে, আল্লাহ পাক যার পক্ষে নিবেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তার এক ভালি পরিমাণ ক্ষতি করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। আপনার পক্ষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হয়ে যান, সারা পৃথিবীর মানুষ আপনার হয়ে যাবে। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ আপনার পক্ষ হয়ে গেছে। রব্বুল আলামিন যদি আপনার বিপক্ষে চলে যায় তখন কিন্তু আপনার কোনো উপকার আসবে না। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এজন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি রাজি খুশি করতে পারে, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ রব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে পারে সে সব কিছু পেয়ে গেছে। আর যে ব্যক্তি আল্লাহকে হারিয়ে ফেলেছে ওই ব্যক্তি সব হারিয়ে ফেলেছে। এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, যখন আপনার কাছে এমন অবস্থা আসবে যে আপনার পেছনের শত্রু, ডানও শত্রু, বামও শত্রু, সেরকম যদি হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন। বিভিন্ন কোরআন হাদিস থেকে আমল করার চেষ্টা করবেন। এটাই আমার জন্য আপনার জন্য উপকার হয়েছে। তো যাই হোক, আমি আর ভিডিও লম্বা করতেছি না, সরাসরি আমলটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরুন আপনার পেছনে অনেক শত্রু লেগে গেছে, আপনার পেছনে অনেক শত্রু, কোনোভাবেই পেরে উঠতেছেন না। তখন আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, এটা নিশ্চিত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহায্যকারী হিসেবে যারা আল্লাহকে যথেষ্ট মনে করবেন, আল্লাহ তাদের পাশে থাকবেন। আল্লাহকে যেভাবে ধারণা করেন, আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমার সাথে থাকবেন, এটা নিশ্চিত আল্লাহ আপনার সাথে থাকবেন। আপনি যদি মনে করেন আল্লাহ গরিব, আপনাকে আল্লাহ তাআলা গরিব রাখবেন। আপনি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানাবেন। এটা আপনার বিশ্বাস করতে হবে। মানেন আর নাই মানেন সেটা আপনার কথা। বাট আমার কথা হচ্ছে আল্লাহর প্রতি আপনার যেন সুধারণা থাকে। ওকে। তো যাই হোক, আপনার পেছনে যখন শত্রু লেগেই যাবে, শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, প্রথম নম্বরে আপনি কিছু শুকনা মরিচ নিবেন, লাল মরিচ আরকি, যেগুলো বাজার থেকে শুকনা মরিচ নেন সেগুলো নিবেন। ৭ টা নিবেন, ৭ টা নেওয়ার পরে আপনি যদি পারেন, হ্যাঁ, অবশ্যই গোসল করে ফেলবেন। যে গোসল করার পরে কিবলামুখী হয়ে যদি পারেন ২ রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এগুলো ফরজ না। গোসল করতে চাইলে পারেন, না করতে চাইলেও পারেন। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার থাকতে হবে। পবিত্রতা অবস্থায় থাকতে হবে আমলটি করার সময়। যেহেতু আজকের আমলটা আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কোরআনের আমল, তো এটাকে আমাদের শিখতে হবে বা জানতে হবে, করতে হবে একমাত্র পবিত্র অবস্থায়। নাপাক অবস্থায় কেউ এই আমলটি করতে যাবেন না। এটা কোরআনুল কারীমের আমল, আপনি ঠকে যাবেন। বুঝতে পেরেছেন? এখন বাজার থেকে ৭ টি মরিচ অথবা ঘর থেকে নিয়েছেন, নেওয়ার পরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ২ রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ নামাজ একমাত্র এমন জিনিস, এমন একটি ইবাদত
যেই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আপনার সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, দেখা হয়। ওকে ফাইন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। অবশ্যই সহিহ শুদ্ধ করে মেরে দোস্ত। ভুল আবার উচ্চারণ করবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আপনারা যদি কিতাবে দেখেন অসংখ্য গণিত ইস্তিগফার পাবেন, সেগুলো পড়তে পারেন। আমি ছোট্ট একটা ইস্তিগফারের কথা বললাম। দ্বিতীয় নম্বর 3 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যদি না পারেন এটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্টগুলো বলতেছি আর আপনাদের জন্য সুযোগ সুবিধা বেশি হয়। এরপরে সূরাতুল লাহাব 7 বার তেলাওয়াত করবেন। সূরাতুল লাহাব কোরআনুল কারীমের শেষের দিকে একটা সূরা। সহিহ শুদ্ধ করে। অনেকেই এসে কমেন্ট করেন যে হুজুর আমল দিয়েছেন, আমল করেছি, বেনিফিট পাই নাই। ভাই কেমনে পাবেন? কোরআন আপনি তেলাওয়াত করেছেন সম্পূর্ণ ভুলে ভরা। কেমনে পাবেন বলুন তো? এজন্য আমল করার আগে কোরআন টিক করেন। কোরআন টিক করবেন তো ভালো বেনিফিট ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, এখন আপনি সূরাতুল লাহাব কিভাবে পড়বেন দেখুন। আমি একবার তেলাওয়াত করে দিতেছি, এভাবে সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সাদাকাল্লাহুল আযীম। এভাবে কিন্তু সহিহ শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন। আমি যেভাবে উচ্চারণ করতেছি সেভাবেই তেলাওয়াত করবেন। ভুলে বড় উচ্চারণ করবেন, বেনিফিট পাবেন না, এসব কমেন্ট করবেন। প্রথমেই সূরাটি সহিহ শুদ্ধ করে শিখে ফেলবেন। আপনি যদি না পারেন, যারা পারে তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে তেলাওয়াত নিতে পারেন, অথবা তেলাওয়াত করে নিতে পারেন, অথবা নিজে শুদ্ধ করে শিখতে পারেন। ওকে ফাইন। এখন আপনি তেলাওয়াত করেছেন 7 বার। আমি একবার তেলাওয়াত করেছি, আপনারা বিসমিল্লাহ সহ 7 বার। 7 বার তেলাওয়াত করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি কমপ্লিট আমলটি করে ফেলেছেন। করার পরে যে 7টি মরিচ নিয়েছেন সেই মরিচগুলোতে 7টি ফু দিবেন এভাবে। ফু দেওয়ার পরে এখন আমলটি শেষ করেছেন। তো মরিচগুলো কি করবেন? মরিচগুলো প্রত্যেক রাতে যখন এশার নামাজ পড়ে ঘুমাইতে যাবেন, অথবা মাগরিবের নামাজ যখন শেষ করবেন, আগুনে জ্বালাবেন একটা একটা করে। 7 দিনে 7টা মরিচ একই টাইমে আপনি জ্বালাবেন। আল্লাহ তাআলাকে বলবেন যে ইয়া রব, অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, ইয়া রব্বুল আলামিন আপনি তাকে উচিত শিক্ষা দিন। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে বলে 7 দিনে 7টা মরিচ একই টাইমে। ধরুন আপনি যদি প্রতি রাতে এশার নামাজের পরে করেন, তাহলে প্রত্যেকটা ফুরাবেন এশার নামাজের পরে। আপনি যদি মাগরিবের নামাজের পরে পড়েন, তাহলে প্রত্যেক রাতে মাগরিবের নামাজের পরে করবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি আমলটি 7 দিন করেন, শত্রু শক্তি হারিয়ে ফেলবে। অনেকে করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেকেই আল্লাহ তাআলার কাছ থেকে তারা অনেকেই বেনিফিট পেয়েছেন, ফলাফল পেয়েছেন। সো আপনি যদি আমল করেন, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তাআলা ঠকাবে না। ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে মদত চান, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চান, মদত চান, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাবে কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে, সকল প্রকার জাদুটনা থেকে, মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। মা আসসালামা।